নবী ডাক দিয়ে কই সাহাবী, ও সাহাবীর দল, এর মধ্যে একজনকে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাকে জান্নাত দান করবেন না? তিনি হলেন জাদ ইবনে কায়েস। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন জান্নাত দান করবে না? ওই জন্য জান্নাত দান করা হবে না, কারণ যখন বায়াত গ্রহণ করছে, বায়াত গ্রহণ করার সময় আমি তোমাদেরকে যখন বায়াত গ্রহণ করালাম, ওই সময় সেই বাহানা ধরে চলে গেছে। নাউজুবিল্লাহ। যারা ওই দিন বায়াত গ্রহণ করার সময় গাছের নিচে আল্লাহ রাসূল, যখন আল্লাহর আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। অর্থাৎ সূরা ফাতিহা, এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন বায়াত হওয়ার জন্য। কিন্তু ওই দিন গাছের নিচে যারা বায়াত গ্রহণ করলো না, নবী কই ওই ব্যক্তির মতন যারা বায়াত গ্রহণ করলো না, বাহানা ধরে চলে গেল, ওই ব্যক্তিদের জন্য জান্নাত নসিব হবে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা আজকে দরবারে এই জন্য এসেছি, কারণ মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে, ও হাসিবুর রহমান, তুমি কেন হযরত খুশবাসীর পিছনে তুমি হাঁটো, তুমি কেন খুশবাসীর হাতে বায়াত দিলা? আপনাকে যদি প্রশ্ন করে, আপনি অন্য দরবারের একজন মুরিদ, আপনি যদি শাহফুর হুজুরের মুরিদ হন, আপনাকে যদি প্রশ্ন করায়, এই আব্দুল্লাহ, তুমি কেন কাউকাব হুজুরের কাছে বায়াত গ্রহণ করলা? আপনি বলে দিবেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, এবং আল্লাহ তাআলা বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। সুবহানাল্লাহ। আমাদের এইটাই আমাদের উত্তর, এটাই জবাব। কারণ সাহাবীরা আমার আল্লাহর নির্দেশে নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। এই জন্য এই গোলামেরা এই ফির আউলিয়ার হাতে, ওই আহলে বায়াত যারা আওলাদে রাসূল, ওই আওলাদে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে জবাব একটাই হবে, কোরআনের আয়াত, কোনো কিচ্ছা কাহিনী না। কারণ হাদিসের মধ্যে আমরা পাই বায়াত গ্রহণ করার জন্য, ফির ধরার জন্য। একদম মানুষ কত উল্টা পাল্টা কথা বলে, ফির ধরলে ফির হাতে বায়াত নেই না। আমরা তো মুরিদ হতে পারি না ওইভাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। ওই ওলি কোন সাধারণ কোন ওলি ছিলেন না, ওই ওলির অনেক কেরামত ছিল। ওই খাজা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন ওসিয়ত করে গেলেন তার খাদেমকে। ওসিয়ত করার পরে উনি যখন ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, জানাজার মাঠ, লক্ষ লক্ষ মানুষ ওই জানাজার মাঠের মধ্যে ইমামতি করার জন্য। ওই সময় একজন আলেম দাঁড়িয়ে গেলেন জানাজা দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল খাদেম ডাক দিয়ে কয়, যখন ওই জানাজা শুরু হবে, জানাজার নিয়ত বলে ফেললো সবাই, ওই সময় হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার, ওই আল্লাহর ওলি, জানাজার ওই সময় যখন নিয়ত করে ফেললেন, ওই সময় খাদেম বলতেছে, এই লক্ষ লক্ষ হুজুরের বক্তবিন্দুরা শুনেন, আমার হুজুর আজকে আমার কাছে অনেকদিন আগে আমার কাছে একটা ওসিয়ত করেছেন, ওসিয়তটা আমি আপনাদের সামনে শোনাইতে চাই, এরপরে জানাজা হবে। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলির খাদেম উনি বলতেছে 1 মিনিট সময় দিবেন, আমি 1 মিনিট সময়ের মধ্যে আমি বলে দিব। কিন্তু দেখা গেল ওই খাদেম যখন পড়া শুরু করলো, ওই কাগজ থেকে ওই লেখা শুরু করলো, প্রথম সত্য হলো যে আমার জানাজা পড়াবে ওই ব্যক্তি পড়াবে যিনি কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের পায়ের নিচের মাটি সরে গেছে। এরপরে আরেকটা শর্ত দিল,
যিনি কোনদিন আসরের জামাতের নামাজ কোনদিন ছাড়ে নাই, জামাত বিহীন নামাজ পড়েন নাই। এরপরে সত্য দিল যিনি কোনদিন নারীর দিকে তাকান নাই একবারের উপরে। যেই ব্যক্তিটা কোনদিন একবার তাকানোর পরে আর কোনদিন ওই নারীর দিকে দ্বিতীয়বার তাকান নাই, ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে, ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে, ওই মুরিদ আমার জানাজার নামাজ পড়াবে যে মুরিদে কোনদিন ওযুবিহীন ছিল। সুবহানাল্লাহ। এবার এই সত্যগুলো যখন খাদেম সাহেব যখন শর্তগুলা ওসিয়তগুলা যখন পড়া শুরু করলো, পড়ার পরে পরে যখন লক্ষ লক্ষ জানাজার মধ্যে উপস্থিত মানুষের সামনে পড়লো, পড়ার পরে এবার জানাজা পড়ার জন্য খাদেম সাহেব বলে ইমাম সাহেব নামাজ পড়ান। তাকাইয়া দেখি ইমাম সাহেব গায়েব হয়ে গেছে। ইমাম সাহেব পালিয়ে গেছেন। কি করছেন? ইমাম সাহেব সত্য শুনে পালিয়ে গেছে। ইমাম সাহেব তো তাহাজ্জুদ, ইমাম সাহেব তো ফতোয়া, আমি তো তাহাজ্জুদ জীবন অনেকবার ছাড়ছি। আল্লাহর ওলি বলতেছে আমার ওই মুরিদ নামাজ পড়াবে যিনি কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই, আমার জানাজা ওই মুরিদ পড়াবে যিনি কোনদিন ওযুবিহীন ছাড়া ছিলেন, ওযু ছাড়া ছিলেন, ওই ব্যক্তি নামাজ পড়াবে আমার জানাজার যে ব্যক্তি কোনদিন একবার নারীর দিকে তাকাইয়া পরের বার আবার তাকান নাই। সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব তো এগুলো একটু মধ্যে নাই, ইমাম সাহেব গায়েব, ইমাম সাহেব পালিয়ে গেছে। আল্লাহর ওলির জানাজা পড়ার কথা ছিল কিন্তু ইমাম সাহেব পালিয়ে গিয়েছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা আর হচ্ছে না। শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি অনেক লক্ষ লক্ষ মানুষ এখন দাঁড়িয়েছেন, ইমাম নাই, ইমাম নাই। এখন কে করবে? এলাকাবাসী কে করবে? এদিকে তাকায়, ওদিকে তাকায়, পশ্চিম দিকে তাকায়, পূর্ব দিকে তাকায়, দেখতেছ না এখানে তো কোনো মানুষ নাই, কোনো মুরিদ নাই, এমন মুরিদ নাই। কিন্তু পীর সাহেব যেহেতু খাদেম বলতেছে, আমার আকা আমার শাইখ যেহেতু বলছে, এমন সত্য দিয়েছে, নিশ্চয় নিশ্চয় আমার শাইখের, আমার পীর সাহেব হুজুরের এমন মুরিদ রয়ে গেছে। আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার তাকিদ উনি অর্থাৎ উনার এরকম মুরিদ আছে বিদায় উনি এমন সত্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই, যিনি কোনদিন একবার নারীর দিকে তাকানোর পর অন্যবার আবার তাকান নাই, যিনি ওযুবিহীন ছাড়া ছিলেন, যিনি ওযু সবসময় রাখতেন, এরকম ব্যক্তি ওনার মুরিদ আছে বিদায় ওই আল্লাহর ওলি এই সত্য দিয়ে গেছেন উনি আমার নামাজের জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ। খাদেম যখন জানাজার নামাজ পড়ার জন্য খাদেমকে যখন এলাকাবাসী বলতেছে, এমন কোন মানুষ নাই দুনিয়ার জমিনের মধ্যে, আপনি কই পাবেন আপনি এমন মানুষ? খাদেম সাহেব ডাক দিয়ে জগতের মানুষ, ও জগতের মানুষ, আমার পীর সাহেব হুজুর যেহেতু বলেছে তেমন মুরিদ এই দুনিয়ার জমিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এক দূর থেকে দৌড়াইয়া আইসা হাতটা তোলে একজন ব্যক্তি দৌড়াইতেছে, সবাই অবাক হয়ে গেছে। যেই ব্যক্তি হাতটা তুলছে ওই ব্যক্তি দ্বারা কোনোদিন সম্ভব না। যে ব্যক্তি তুলছে হাতটা ওই ব্যক্তি কোন সাধারণ কোন মানুষ না, তিনি আমাদের বাংলাদেশের সব থেকে যিনি ব্যস্ত মানুষ তার থেকে বেশি ব্যস্ত। আল্লাহু আকবার। কেমন ব্যস্ত? তিনি ওই দিল্লির সম্রাট ছিলেন, সুলতান। তিনি দিল্লির সম্রাট ছিলেন ওই তৎকালীন সময়। কি ছিলেন তিনি? এত ব্যস্ত ছিলেন, যিনি হাত তুলছেন তিনি ওই তৎকালীন সময়ে দিল্লির সম্রাট অর্থাৎ দিল্লির বাদশা ছিলেন, দিল্লির রাজা ছিলেন। সুবহানাল্লাহ। এখন মানুষ বলতেছে, হায় রে, কিভাবে সম্ভব? যিনি সব সময় অবসর থাকে ওই ব্যক্তিগুলা পড়তে পারে না। হুজুর 5 ওয়াক্ত নামাজে
আজান দেয় নামাজ পড়ে, ওই হুজুর পারলো না তাহাজ্জুদ প্রত্যেকদিন পড়তো, ওযু নিয়ে থাকতো এবং নারীর দিকে একবার তাকানোর পর পরেরবার না তাকানো, এমন ব্যক্তিতে লক্ষ লক্ষ মানুষের মধ্যে পাই নাই, একজন বুজুর্গকে পাই নাই। একজন বাদশা কিভাবে সম্ভব হইল? আল্লাহু আকবার। একজন বাদশার, দিল্লির বাদশার কিভাবে সম্ভব হইল যিনি তাহাজ্জুদ নামাজ কোনদিন ছাড়েন নাই? দিল্লির বাদশা কে জিজ্ঞাসা করা হলো, দিল্লির বাদশা, ও দিল্লির বাদশা শুনে নাও, তুমি তো একজন বাদশা, তুমি অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকো, কিভাবে তোমার সম্ভব হইল? কিভাবে তোমার সম্ভব হইল? ওই দিল্লির বাদশা, ওই সম্রাট ডাক দিয়ে কই, ও দুনিয়ার মানুষ, আমি যদি বাদশা হইয়া থাকি, আমি যদি বিজি হইয়া থাকি, আমি যদি ব্যস্ত হইয়াও থাকি, আমি যেদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করলাম, ওই দিন থেকে, আমি যেদিন ঈমান আনলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনদিন তাহাজ্জুদ ছাড়ি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে পীর সাহেব হুজুরদের এমনও মুরিদ রয়েছে, তারা জানে, আমরা জানি না। আমরা অনেক কৃষক রয়েছেন পীর সাহেব হুজুরের মুরিদ, ওনার প্রিয় হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি প্রিয় হতে পারি নাই, কারণ আমার তো সময় নাই। যেমন আমি একজন পাপী গোলাম, আমাকে যদি বলে সকালে আসার জন্য, আমার হয়ে যায় লেট দুপুর পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব হুজুর আমি ওইভাবে হুজুরের কথা ভাবে আমি চলতে পারি নাই, কিন্তু বাদশা হইয়া যিনি বিচার করতেন, সারাদিন বিচার করতেন, ওই বাদশা, দিল্লির বাদশা এত পরিমাণ ওনার পীরকে মানছেন বাদশা হইয়া, পীর সাহেব যখন বলছে যেটা করতে, ওইটাই তিনি করতেন। সুবহানাল্লাহ। আমি আপনি তো ওই পীর সাহেব হুজুরের, ওই আল্লাহর ওলিদের কথা এভাবে শুনতে পারি না, কিন্তু ওনারা বাদশা হইয়া কৃষক পীর সাহেব হুজুরদের, আল্লাহর ওলিদের প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে আমি হতে পারলাম না। যেমন ওই বললাম না, আরে ওই দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াই নাই কোন পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, কোন আলেম। ওই ভারতের জমিনের মধ্যে, দিল্লির জমিনের মধ্যে কোন বড় আলেম পড়াই নাই। পীর সাহেব হুজুর ওসিয়ত অনুযায়ী একজনে পড়াইছেন, যিনি বাদশা ছিলেন, তিনি কোন আলেম ছিলেন না, তিনি কোন বুজুর্গ ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, যারা সাধারণ মানুষ, তারাও কখন পীর সাহেব হুজুরের, আল্লাহর ওলির সোহবতে এসে আল্লাহর ওলির প্রিয় হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া, উনার মুরিদ, উনার মুরিদের সঙ্গে একদিন একজন আল্লাহর ওলি কথা বলতেছেন ওনার ওই আসনে। কারণ আমরা দেখি একজন পীর সাহেবের দরবারে আরেকজন পীর সাহেবের দরবারের মধ্যে মুরিদ আসে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ একজন পীর সাহেবের মুরিদ আরেকজন পীর সাহেবের যখন আলোচনা হয় তখন বসতে পারে। এইভাবে আমরা চলতেছি, কারণ আমরা সবাই এক আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? এইভাবে নিজামুদ্দিন আউলিয়া একজন মুরিদ আমির খাসরুর, ওই আল্লাহর ওলির মুরিদ, ওই মুরিদ যখন আরেকজন আল্লাহর ওলির দরবারে গিয়েছেন, আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে আল্লাহর ওলি বলতেছেন, একটা সমাবেশ হয়, একটা আলোচনার মঞ্চ হয় স্বপ্নের জগতে। সুবহানাল্লাহ। কই স্বপ্নের জগতে এমন একটা ওয়াজ মাহফিল হয়, যে ওয়াজ মাহফিলে স্বয়ং আমার রাহমাতুল লিল আলামিন নবীজি আলোচনা করেন, হাদিসের বাণী শোনায়। স্বপ্নে একটা জগৎ, পীর আউলিয়া গাউস কুতুবদেরকে নিয়া আমার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম নবী, উনি বয়ান দেন, হাদিসের বাণী শোনান, কোরআনের বাণী শোনান। নিজামুদ্দিন আউলিয়ার ওই মুরিদকে ওই আরেকজন আল্লাহর ওলি বলতে আছে,
তোমাকে তো নিজামুদ্দিন আউলিয়া কোনদিন নেন না। ওই মাহফিলের মধ্যে আমি দেখি নিজামুদ্দিন আউলিয়াকে আমি মাঝে মধ্যে দেখি, কিন্তু তোমাকে কেন নেয় না? একটু খোঁচা মারছে। আল্লাহু আকবার। খোঁচা কেন মারছে? এখন ওই মুরিদ রাগান্বিত হয়ে গেছে মনের ভিতরে। ফিরসা হুজুর আমাকে নেয় না, যেখানে নবী আলোচনা করে আমার ফিরসা হুজুর বলে সব সময় যায়, কিন্তু আমাকে কেন নেয় নাই? কেন আমাকে নেয় না? ওই মুরিদ ডাক দিয়ে কয়, আমাকে কেন নেয় না? আমি আজকে গিয়ে আমার ফিরসা হুজুর নিজামুদ্দিন আউলিয়াকে আমি জিজ্ঞাসা করব। নিজামুদ্দিন আউলিয়াকে জিজ্ঞাসা করলো, হুজুর আমাকে আপনি কেন? নবী যেখানে আলোচনা করে, প্রিয় হাবিব যেখানে নূরানি জবান দিয়ে যখন আলোচনা করে, নূরানি জবানের আলোচনা তো আমরা তো সাহাবী হতে পারি নাই, আমরা তাবী হতে পারি নাই, কিন্তু ওগো নিজামুদ্দিন আউলিয়া আমার শায়খ, আমরা আপনার গোলাম হতে পারলাম, কিন্তু আপনি বলে নবীজির ওই স্বপ্নের জগতের মধ্যে আলোচনার মধ্যে বসে যান, কিন্তু আমাকে কেন নেন নাই? আর একজন পীর সাহেব হুজুর বলছে খোঁচা দিয়া। কেন খোঁচা দিছে? যদি আমরা শুনি আলোচনাটা, কেন খোঁচা দিছে? নিজামুদ্দিন আউলিয়ার ওই মুরিদকে, ওই ওলি যখন খোঁচা দিয়ে মারছে, জানার জন্য একটাই কারণটা এখন আপনাদেরকে আমি আপনাদের সামনে বলে দিব। নিজামুদ্দিন আউলিয়া বলেন, হে মুরিদ, তুমি গিয়ে জিজ্ঞাসা কইরো আমার পীর সাহেব যেখানে যায়, আপনি যদি ওইখানে যান, আমি তো আপনার দরবারও মাঝে মধ্যে যাই, আপনার আলোচনা শুনি, আপনি আমাকে ওই জায়গার মধ্যে একটু নিয়ে যাইয়েন। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ আমির খাসরুল ওই মুরিদ ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে বলে, আমার হুজুর বলেছে আপনাকে বলার জন্য, আপনি যেন আমাকে নিয়ে যান ওই নবীর দরবারেতে। সুবহানাল্লাহ। নবী যেখানে আলোচনা করে, ওই মুরিদকে আবার ওই আল্লাহর ওলি একটা কাপড় টুকরা গুন্টা দিয়া দিল। গুন্টা দেওয়ার পরে ওই মুরিদ দেখতেছে এমন একটা জগতে চলে আসলো, ওই জগতের মধ্যে আমার নবী, রহমতের নবী, ওলি আল্লাহদেরকে নিয়ে বৈশা কোরআনের বাণী, হাদিসের বাণী শোনায়। সুবহানাল্লাহ। এবার নিজামুদ্দিন আউলিয়াকে খোঁজার জন্য, তার পীর সাহেবকে খোঁজার জন্য আরেকটু উপরে উঠলো। ওইখানে দেখে নবী আলোচনা করে, আরেকটু উপরে উঠলো। সেই ভাবতেছে, আরে এই হুজুরদের বলছে নিজামুদ্দিন আউলিয়া আমার পীর সাহেব এখানে প্রতিদিন আসে, সবাইকে দেখলাম, সব আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি দেখলাম, আব্দুল কাদের জিলানীকে দেখলাম, কিন্তু আমার পীর সাহেব হুজুর নিজামুদ্দিন আউলিয়াকে আমি এখন দেখতে পাইলাম না। আমার ওই পীর সাহেবদের, ওই আল্লাহর ওলিদের বলছে আমার পীর সাহেব নাকি এখানে প্রতিদিন আসে, কিন্তু আমার পীর সাহেবকে আমি দেখতে পারলাম না, আমার পীর সাহেবকে আমি দেখতে পারলাম না। ওই পীর সাহেবকে খুঁজতে এক এক করে ওই 7 নাম্বার যে উপরে জায়গাটা আছে, ওই জায়গার মধ্যে গিয়ে দেখে নিজামুদ্দিন আউলিয়া গুন্টা দিয়া নবীর সামনে বইসা আছে। আল্লাহু আকবার। উঁচু মাকামের মধ্যে সব থেকে উঁচু যেই জায়গাটা সবার থেকে উপরে, ওই উপরে নিজামুদ্দিন আউলিয়া কোনটা দিয়ে বইসা আছে, কিন্তু ওই মুরিদ এখনো টের পায় নাই, খুঁজতে আছে। কোন নবীর সঙ্গে সাহাবীরা বইসা আছে, নবীর সঙ্গে ওই সাহাবীরা বইসা আছে, কিন্তু নিজামুদ্দিন আউলিয়াকে খুঁজে পাইতেছে না। নবী কয়, ও নিজামুদ্দিন আউলিয়া, দেখা দিয়ে দাও, দিদার দিয়ে দাও তোমার মুরিদকে। ওই নিজামুদ্দিন আউলিয়াকে দেখার পরে ওই মুরিদ যখন ওই বেটার কাছে গিয়েছে, ওই যে ওলি বলছে নিজামুদ্দিন আউলিয়া এখানে আসে, ওই বেটার কাছে যাওয়ার পরে বলতেছে, হাইরে আপনি নিজামুদ্দিন আউলিয়াকে দেখছেন? কয় দেখছি। কয় কথাই দেখছেন? কয় 7 নাম্বার যে উপর ওইটার মধ্যে। এবার আমি তোমাকে খোঁচা দিছি কি জন্য জানোনি? তোমাকে নেয় না, কারণ আমি এটাই জানতে চেয়েছিলাম, তোমার পীর সাহেবকে প্রতিদিন দেখি নিচের তালার মধ্যে, কিন্তু হঠাৎ করে হয়ে যায়, চলে যায়। সুবহানাল্লাহ। আমি এটা জানার জন্য ওই কথাই নিজামুদ্দিন আউলিয়া থাকে, উনি
সবার উপরে থাকে। আল্লাহ পাক সকল বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।